আসন্ন দুর্গা উৎসবকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আর মাত্র কদিন বাকি। এরপরই দেবী দুর্গা ঢাক ঢোল বাজিয়ে আসবে ভক্তের আঙ্গিনায়। সনাতন ধর্মীয় শাস্ত্রে মতে এবার দেবী দুর্গা আসবে দোলায় চড়ে এবং গমন হবে গজে বা হস্তিতে। তাই দুর্গা উৎসবকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় পাবনার বেড়া উপজেলাতেও ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। আসছে 9ই অক্টোবর বুধবার মহা অষ্টমীর মধ্যে দিয়ে শুরু হবে দেবী দুর্গা বরণের আনুষ্ঠানিকতা। এদিকে দুর্গা উৎসবকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এই আমিনপুর থানার আন্ডারে মোট 44টি মণ্ডপে পুজো উদযাপিত হবে। এবার অনেক সংখ্যাটা ছোট্ট এরিয়া হিসেবে, তবে এখানে আমাদের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেমন আমাদের রেগুলার টহলের বাইরেও আমরা স্পেশাল টহল পুজো উপলক্ষে দিচ্ছি। দিনের বেলা প্রত্যেক বিট অফিসার তার সংশ্লিষ্ট বিটের এলাকায় প্রত্যেকটি মণ্ডপে একবার করে ভিজিট করছে। রাত্রিবেলা আমরা স্পেশাল টহল দিয়ে আবার মণ্ডপগুলোকে পাহারার জন্য বিশেষ ব্যবস্থায় রাখছি। পাশাপাশি এই থানার ওসি উনি প্রত্যেক রাতেই বের হন, উনি নিজেও এলাকাগুলো ভিজিট করেন। আমরাও আসি বিশেষগুলো ভিজিট করতে। তো পাশাপাশি যেটা আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করেছি সেটা হচ্ছে যে সংশ্লিষ্ট যে মণ্ডপগুলো আছে তার সভাপতি সেক্রেটারির সঙ্গে আমাদের অফিসার ইনচার্জ উনি প্রত্যেক দিনই কথা বলেন যে তারা কোনো প্রকার থ্রেট ফিল করছেন কিনা। যদি কেউ কোনো প্রকার করেন তাহলে অবশ্যই তিনি সেটার যথাযথ ব্যবস্থাও গ্রহণ করেন। এর পাশাপাশি প্রত্যেকটি মণ্ডপে আমরা আমাদের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলে স্বেচ্ছাসেবক টিম করে দিয়েছি। স্বেচ্ছাসেবক টিমও পাহারায় আছে। পাশাপাশি প্রত্যেকটি মণ্ডপে সিসি ক্যামেরা সেটের ব্যবস্থা করা হয়েছে। সিসি ক্যামেরা সেট আপ হলে পরে আমাদের জন্য আইসিইউটা অনেক বেশি সুবিধাজনক হয়। লাইটিং যেন পর্যাপ্ত থাকে এটা নিয়ে বারংবার ওনাদেরকে বলা হচ্ছে এবং ওনারা সেই ব্যবস্থাগুলো নিচ্ছেন। তাছাড়া র্যাব, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পূজা মণ্ডপে কাজ করবে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এমনটাই জানিয়েছেন বেড়া উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম মিন্টু। আমাদের অনেক বড় পরিকল্পনা আছে। অতীতে আপনারা দেখেছেন পূজার মধ্যে, বিশেষ করে দুর্গা পূজার মধ্যে নগরবাড়ি ঘাট কেন্দ্রিক, বেড়া উপজেলা কেন্দ্রিক অনেকগুলি পূজা মণ্ডপ হয়, পূজা পালন করে। আমি আশাবাদী বেড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে, বিশেষ করে আমার জাতশাকিনী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ সুবিধা আমরা দেওয়ার চেষ্টা করতেছি এবং করব ইনশাল্লাহ। আমার ইতিমধ্যেই ওসি সাহেবের সাথে কথা হয়েছে, আমিনপুর থানার বা আমাদের দলীয় নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা হয়েছে। হিন্দু সম্প্রদায় অর্থাৎ শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সবার সাথেই কথা হয়েছে। আমি 2-1 দিনের মধ্যে এদের সাথে বসবো। এখানে একটা বড় মন্দির আছে, ওখানে ওসি সাহেব প্রশাসনের লোকজনের সাথে করে নিয়ে বসার পরিকল্পনা আছে। আমরা বসে সম্পূর্ণভাবে একবারে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে যাতে হিন্দু ধর্মাবলম্বী এরা এদের শারদীয় দুর্গা উৎসব পালন করতে পারে তার নিরাপত্তা যথেষ্ট পরিমাণ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। বিশেষ করে দলের পক্ষ থেকে আমরা বিএনপির নেতাকর্মীর পক্ষ থেকে অতীতের চেয়ে অনেক বেশি নিরাপত্তা দেওয়ার চেষ্টায় আছি।